আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা বাসায় পড়ে থাকা যে কোনো ফ্যানকে কিভাবে রিচার্জেবল ফ্যানে পরিণত করে ব্যবহার করবেন সেই পদ্ধতি। অনেক সময় দেখা যায় বাজার থেকে রিচার্জেবল অথবা নন রিচার্জেবল ফ্যান কেনার পর কিছুদিন ব্যবহার করলেই সেই ফ্যানগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেই ফ্যানগুলো আমাদের অনেকের বাসায় কিন্তু পড়ে থাকে। আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সব ফ্যানগুলোকে কীভাবে রিচার্জেবল ফ্যানের তৈরি করে 3 থেকে 4 ঘন্টা ব্যবহার করতে পারবেন সেই পদ্ধতি দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটির মাধ্যমে সব কিছু সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি বাংলা ফার্স্ট এইড চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। অ্যাট ফার্স্ট আমাদের একটি যে কোনো মডেলের ফ্যান লাগবে, তারপর সেই ফ্যান থেকে আমরা এক এক করে সকল কিছু খুলে পরিষ্কার করে নিব। তারপর এখান থেকে সার্কিট এবং ব্যাটারিটাকে আলাদা করে নিব। তারপর যে কোনো ফ্যানকে রিচার্জেবল করার জন্য আমাদের বেশ কিছু কম্পোনেন্ট লাগবে। সেগুলো হলো 3.7 ভোল্ট ব্যাটারি, 12 ভোল্ট 3 সেল BMS, মোটর, স্পিড কন্ট্রোলার, ডিসি ফিমেল সকেট, অন অফ করার জন্য একটি সুইচ ইত্যাদি। এই কম্পোনেন্টগুলো দিয়ে আজকের রিচার্জেবল ফ্যানটি আমরা তৈরি করব। চলুন শুরু করি। এই ফ্যানটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সার্কিট ডায়াগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন এবং প্রতিটা সংযোগ আমাদের সার্কিট ডায়াগ্রামটির সাথে মিলিয়ে কানেকশনগুলো দিয়ে নেবেন। প্রথমে আমরা 3টি ব্যাটারি নিব এবং সকল ব্যাটারিগুলো নেগেটিভ পজিটিভ দেখে সাজিয়ে নিব। তারপর মাঝখানের ব্যাটারিটি দিক পরিবর্তন করে নিব। তারপর টেপের সাহায্যে আমরা ব্যাটারিগুলোকে একত্র করে নিব। তারপর আমরা 12 ভোল্ট 3 সেল BMSটি 4টি অংশে আমরা সোল্ডারিং করে নিব। তারপর এখান থেকে সোল্ডারিং করা হয়ে গেলে আমরা ডুয়েল সাইডে ট্যাপের সাহায্যে ভালো করে এখানে লাগিয়ে ব্যাটারিগুলো বসিয়ে নিব। তারপর আমাদের সার্কিট ডায়াগ্রামটিতে যেভাবে কানেকশনগুলো দেওয়া আছে ঠিক সেভাবেই আমরা কানেকশনগুলো ভালো করে সোল্ডারিং করে নেব। ব্যাস হয়ে গেল আমাদের 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি করা। কীভাবে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে হয় সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি আমরা ভালো করে এখান থেকে বসিয়ে নিব। তারপর এই অংশগুলোকে আমরা ছিদ্র করে নিব। ছিদ্র করা হয়ে গেলে আমরা এখান থেকে স্পিড কন্ট্রোলার, মোটর, সুইচ, সকেট সহ সবগুলো একত্রে এখান থেকে এক এক করে বসিয়ে নিব। তারপর ফ্যানটির মোটরের অংশটি ভালো করে এখানে বসিয়ে নিব এবং স্পিড কন্ট্রোলার নেগেটিভ অ্যান্ড পজিটিভের সাথে তার দুটোকে আমরা লাগিয়ে নিব ভালো করে লাটের সাহায্যে। তারপর ফ্যানটির মোটরের অংশটি ভালো করে এখানে বসিয়ে নিব এবং স্পিড কন্ট্রোলার নেগেটিভ পজিটিভ এই অংশের তারটি আমরা লাগিয়ে নিব। সেই সাথে ভালো করে নাটগুলোকে আমরা টাইট দিয়ে নিব। তারপর ব্যাটারির নেগেটিভ পজিটিভের সাথে সকেটের নেগেটিভ পজিটিভ আমরা এখান থেকে সোল্ডারিং করে নিব। সেই সাথে সোল্ডারিং করে নিব এবং সুইচের পাশে আরও একটি লাল তার আমরা সোল্ডারিং করে নিব। তারপর নেগেটিভ পজিটিভ দুটি তার আমরা স্পিড কন্ট্রোলারের ইন প্লাস ইন মাইনাস এই অংশে নাটের সাহায্যে আটকে নিব ভালো করে। ব্যাস হয়ে গেল আমাদের রিচার্জেবল ফ্যানটি তৈরি করা। ফ্যানটি তৈরি করা হয়ে গেলে আমাদের দেওয়া সার্কিট ডায়াগ্রামটির সাথে আবারও সবগুলো কানেকশন মিলিয়ে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা পিছনের অংশটি এখান থেকে লাটের সাহায্যে টাইট দিয়ে আটকে নিব। এটি দেখতে হয়ে গেল আমাদের চমৎকার ও আকর্ষণীয় রিচার্জেবল ফ্যানটি তৈরি করা। এই ফ্যানটি তৈরি করা হয়ে গেলে আপনি সবার আগে চার্জ করে নেবেন। চার্জ করার জন্য আপনার কাছে থাকা যে কোনো লাইটের চার্জার দিয়ে অথবা আপনি 12 ভোল্ট
3 এম্পিয়ার যে কোনো অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে পারবেন। এই ফ্যানটি চালানোর জন্য প্রথমে আপনাকে একটু সুইচ অন করে নিতে হবে, তারপর এটি ঘুরিয়ে মোটর স্পিড বাড়াতে হবে, তারপরে কিন্তু ফ্যানটি চলা শুরু করবে। এই রিচার্জেবল ফ্যানটি সবসময় চালানোর জন্য 12 ভোল্ট 3 এম্পিয়ার অ্যাডাপ্টার সংযোগ দিয়ে রাখলে বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকে চলবে, সেই সাথে ব্যাটারিটিকে চার্জ করবে এবং বিদ্যুৎ চলে গেলে সরাসরি ব্যাটারি থেকে কিন্তু এই ফ্যানটি চলবে। এই রিচার্জেবল ফ্যানটি বাতাস হিসেবে যথেষ্ট পরিমাণে ভালো বাতাস দিতে পারে, যা আপনি ভিডিওর দিকে লক্ষ্য করলেই বাতাস কোয়ালিটিটা বুঝতে পারবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাকে শেখালাম কীভাবে একটি নষ্ট ফ্যানকে রিচার্জেবল ফ্যান বানাবেন, সেই পদ্ধতি। তো ঠিক এভাবেই আপনি চাইলে আমাদের ভিডিওটি দেখে রিচার্জেবল ফ্যানটি তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটি সম্পর্কে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ফার্স্ট এড ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেষ হয়ে গেল।